দেশে পৌঁছেছে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মরদেহ। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG585 ফ্লাইটটি অবতরণ করে। পরে সকল প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারের উদ্দেশ্যে রওনা হয়। শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে হাদীর জানাজা। এদিকে ওসমান হাদীর জানাজা ঘিরে ২০ ডিসেম্বর রাজধানী জুড়ে বিপুল জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার এক সতর্ক বার্তায় একথা জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সতর্ক বার্তায় বলা হয়েছে, ওসমান হাদীর জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশের এলাকায় এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভারী যানজট সৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এর আগে গত ১২ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা গণসংযোগের সময় রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। তখন গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সবশেষ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাত 10:45টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদী। SI রাজ, ATN নিউজ, ঢাকা।